السلام عليكم ورحمة الله وبركاته ومغفرة. عليكم السلام. السلام عليكم. زندنا مردا. আপনারা গুরুস্থানে আছেন না মাহফিলে আছেন? السلام عليكم ورحمة الله وبركاته ومغفرة. عليكم السلام. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كلوا واشربوا من رزق الله. أيضا قال وإذا سألك عبادي عني فإني قريب. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. فيا أيها المشتاقون إلى رؤيا جماله صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. तेरे नस्ले पाक में बच्चा बच्चा नूर का तू है आईनी नूर तेरा सब घराना नूर का. अल्लाहुम्मा सल्ली على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. मदीने को जाओ फलट करना वही घर बनाने को जी चाहता है. अल्लाहुम्मा सल्ली على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد. मुअज़्ज़ज़ मोहतरम वाजिबुल एहतराम उपस्थित सामीन किराम, ঐতিহ্যবাহী খানপুরা দরবার শরীফের পাক পাঞ্জাতন আহলে বায়াতের স্মরণে আজিম উশান নুরানি ইমানে রুহানি ইরফান মাহফিলের সম্মানিত সভাপতি পীর কামেল সৈয়দ নজিবুর রহমান সাহেব, সহ সভাপতি মাওলানা সৈয়দ মফিজুর রহমান সাহেব, আপনারা
সময় পর্যন্ত তাকবীর শুরুতে হযরতুল আল্লাহ মাওলানা মুফতি আব্দুল আজিজ খান সাহেবের জবান থেকে ইতিপূর্বে আপনারা তাকবীর শুনেছেন সুললিত কণ্ঠের অধিকারী মুফাসসির কোরআন হযরতুল আল্লাহ মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেবের জবান থেকে মুহতারাম মঞ্চ উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, সম্মানিত উপস্থিতি, কৃষক, শ্রমিক, চাকরিজীবী, ব্যবসায়ী, সর্বস্তরের আমার বাবারা, ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দানিশীর অবলা সবলা মা ও ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে 4 নভেম্বর 2016 বিদায় নিয়ে 5 নভেম্বর 2016 শুরু হয়েছে। কথা বলেন, 4 তারিখের মাহফিল দাওয়াত পেয়েছি, 5 তারিখে মাইক পেলাম, দাওয়াত পাইছি 4 তারিখে, মাইক পেয়েছি 5 তারিখে। আলহামদুলিল্লাহ, অনেক দিন পরে এটি প্রথম। হাজার কোটি শুকরিয়া। পুরুষ যা আসার তার চাইতে মেয়ে ছেলেগুলি অনেক বেশি, ওদের মধ্যে ডিসিপ্লিন আছে, এক ছাদ মধু পোকার নাই বসে আছে। আর আমরা পুরুষগুলি বিক্ষিপ্ত ভাবে বসে আছি, যে যেখানে ভালো লাগতো ওখানে বসেছি। হাজার কোটি শুকরিয়া। পীর মুর্শিদের দরবারে আজকে এই রাতটা আহলে বায়াতের মুহাব্বতে কাটাইবার জন্য আসতে পেরেছেন। ঝড় বৃষ্টি উপেক্ষা করে অনেক দূর থেকে আপনারা এসেছেন, আমিও এসেছি। ঢাকা থেকে শুরু হলো, বৃষ্টি চলছে, আমার গাড়িও চলতেছে, আসাও শেষ, বৃষ্টি কিন্তু শেষ নাই, এখন বৃষ্টি শেষ। তো হাজার কোটি শুকরিয়া যে মুর্শিদের দরবারে আপনারা আসতে পেরেছেন। আমরাও এই গভীর রজনীতে মাইকটা সামনে পেলাম দুটি কথা বলার জন্য। শুকরিয়া দাম উচ্চ কণ্ঠে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আমি শুরুতে বলছি, শারীরিকভাবে আমি অসুস্থ, বুকে ব্যথা, লিভারের সমস্যা। ওয়াদা রক্ষার জন্য এসেছি। আমি ঘন্টা 60 মিনিট কম বেশ হতে পারে কোরআন হাদিসের কিছু আলোচনা করব। এর থেকে বোঝার চেষ্টা করবেন, যদি কোনো ঘটনা আসে তাহলে বলবো, না হলে চেষ্টা করব কোরআন হাদিস থেকে ঘন্টাখানে জানার। যেই কথাটা শুনলে আপনার ইমানটা মজবুত হবে। বারবার একটা কথা বারবার শুনবো, একটা কথা বারবার শুনবো, ইমান আর শোনার কথা বারবার শুনবো, এর দ্বারা আমার আপনার ইমানটা মজবুত হবে। আমি ওই কথাগুলি বলার চেষ্টা করব। তারিফ করলাম, বলেন তারিফ করলাম কার? আল্লাহ। আমি আলোচনা করব, আপনারা এই বিশ্বাস রাখেন না যে আপনারা শুধু শুনবেন, না। আমি যেটুকু আলোচনা করবো একটা ট্রেসিং ক্লাস। আমি বলবো, আপনারাও আমার সাথে সাথে অর্ধেক করতে হবে। কথা বলেন রাজি? আমি অর্ধেক বলবো, আপনারা অর্ধেক বলবেন। মালিক ইয়াউমিদ্দিন। তারিফ করলাম কার? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। যারা যারা কথা বলতে জানেন দুই হাত তোলেন। আমরা পুরো মানুষ কম, হাত বেশি। আমরা হাত তুললাম কেন? এই মাত্র বলেছি আমরা কথা বলতে জানি। আমরা হাত তুললাম কেন? বলেন আল্লাহ। মুখটা গোল করে আল্লাহ আল্লাহ আল্লাহ, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া পাক পাঞ্জাতন ইয়া পাক পাঞ্জাতন, নারায়ে বিলায়াত নারায়ে বিলায়াত, ইয়া ওলি আল্লাহ নারায়ে বিলায়াত। জবান খুলে বলি আল্লাহু আকবার। আপনারা হাত তুলে স্বীকৃতি দিয়েছেন, কথা বলতে পারেন। অতএব জিনে ধরা রোগীর ন্যায় চুপ করে বসে না থেকে আমার সাথে কথা বলবেন। রাত 12টার পর ওয়াজের যৌবন আছে, মানুষের যৌবন আছে,
চাঁদের যৌবন আছে কি নাই, সূর্যের যৌবন আছে কি নাই। 14 তারিখ ইবাদত রাত 4টাকে বলা হয় তালাত বাদরু আলাইনা, বাদরু বলা হয় সম্পূর্ণ পুরা যৌবন। আজকের মাহফিলের যৌবন শেষ, এখন বৃদ্ধকাল। আজকের মাহফিলের যৌবন শেষ, এখন কথা কি বাস্তব? কথা বলার কথা কি বাস্তব? যৌবন কাল ফুরিয়ে গেছে, এখন পুরা কাল নাতি নিয়ে চলতে হবে। এখন কাকে নিয়ে চলতে হবে? নাতিকে নিয়ে চলতে হবে, পীর মুর্শিদ ভক্ত নিয়ে চলবে। এটা আমার নবীর সুন্নাত, এটা আমার নবীর সুন্নাত। কোন দিকে যেতে একদম খাদেম নিয়ে চলা, এটা রাসূল পাকের সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। তোমার মায়ের ভিতর থেকে চলা শুরু হচ্ছে, এখন কি আর বলিও ফিরে বাড়বে? বলিও ফিরে সে বলতেছে দিশটা পারি না। এটা তারা কি বোঝাচ্ছে? সে বলতেছে দিশটা আমি পারতেছি না। এটা বাংলা পত্রিকা কি? এটা শীষ ধরতেছে, সে বাংলা ভাষায় বোঝাচ্ছে প্লিজ দিশটা আমি পারতেছি না। তো আমাদের শীষ ধরতেছে, আসলে না, সে বুঝাইতেছে আর দিশটা আমি পারতেছি না। সেই সন্ধ্যা রাতে খাবার শুরু, এখন রাত 12:30 বাজে। আর কি খেতে মন চায়? এই রাইট কোর্স নাকি কত খাবে? প্লিজ আর দিও না। খাবারের শেষে কি? খাবারের শেষে কি? আর মিয়া ডাল মিয়া, বাংলা কথা কথা দই পয়সা দই মিয়া। খাবারের শেষে কি? ডাল। ডাল যখন দেওয়া শুরু হয় কি বলে? বস বস, কি বলে? বস প্লিজ, বস। অর্থাৎ বাসি বস, বস মানে শেষ। আর যিনি সাইদারি করে বস করলে কয় 3 বার। কয়বার? বস করলে এই কয়েক সময় 3 বার দিতে হবে। এখন হলো বসের সময়। এখন আর চাহিদা নাই। কত ওয়াজ শুনবেন আর বলেন? যেটুকু শুনেছেন একটা কথা আমল করতে পারলে জান্নাত, একটা কথা আমল করতে পারলে জান্নাত। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শেষ সময় লম্বা কোনো আলোচনা নয়, বিক্ষিপ্ত মানুষ যেভাবে আছেন ওখানেই থাকেন। আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করি। শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ। জবান করে কার? আল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, যিনি তামাম পৃথিবীর মালিক। ইয়াউমিদ্দিন, তিনি পরজগতেরও মালিক। এই কথাটা কোথায় যেন বলেছি? আমরা তারিফ করলাম কার? আল্লাহ। জবান করে কার? আল্লাহ। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাম। ধৈর্যের সহিত যখন নামাজে দাঁড়িয়েছি, সেই নামাজে দাঁড়ানোরত অবস্থায় হাসি নাই, কাশি নাই, চুলকানি নাই, সেখানে দাঁড়িয়ে বলেছি মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। দুনিয়ার মালিক তুমি আল্লাহ, পরজগতের মালিক তুমি। জবান করে বলেন আল্লাহু আকবার। সে আল্লাহ তাআলা তুলিজুল লাইলা ফিন-নাহার ওয়া তুলিজুল নাহারা ফিল-লাইল। তিনি রাতটাকে লম্বা করে দিনটাকে ছোট করে দিতে পারেন, আবার দিনটাকে লম্বা করে রাতটাকে ছোট করতে পারেন। তিনি কে? আল্লাহ। জবান করেন তিনি কে? আল্লাহ। সে আল্লাহ তারিফ আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তিনি কি বললাম? আল্লাহ তাআলা তোমার তারিফ দিয়ে প্রোগ্রাম শুরু করলাম। 4 তারিখের দাওয়াত পেয়ে 5 তারিখ প্রোগ্রামটা শুরু করলাম। তোমার কাছে জানতে চাই, তুমি খোদার তারিফের পরে তারিফ করবো কার? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে? বান্দারে আমার, আমার তারিফের পরে আমার জমিনের মধ্যে সুন্দর পৃথিবী, এই সুন্দর পৃথিবীতে আমার পরে যদি তোমরা কারো তারিফ করতে চাও, একজন ব্যক্তির তারিফ করো। আমি আল্লাহর নামের সাথে আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে হযরত নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবী পয়গম্বরের নাম নাই। আমি আল্লাহর সাথে একটা মাত্র নাম, নামটা কি?
নামটা হলো মুহাম্মদ। নামটা হচ্ছে মুহাম্মদ। মিম হা মিম দাল মুহাম্মদ। আমি আল্লাহর সাথে আলিফ লাম লাম হা আল্লাহ। আমি আল্লাহ যেখানে সেখানে মুহাম্মদ। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো মসজিদ, কোনো মাদ্রাসা, কোনো পোস্টার, কোনো লিফলেট ওটার মধ্যে যদি লেখে ইয়া আল্লাহ, সামনে লেখা থাকে আমার নবীর নাম ইয়া মুহাম্মদ। ইয়া আল্লাহ লেখা থাকলে ইয়া মুহাম্মদ লেখা থাকে। শুধু আল্লাহ লেখা থাকলে সামনে মুহাম্মদ লেখা থাকে। যদি কোন জায়গায় লেখা থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নামটা পূর্ণাঙ্গ রূপে যদি কোথাও লেখা থাকে, সামনে লেখা থাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুর নামটা যখন শুনবা, আমার বন্ধুর নামটা যখন শুনবা, আমার বন্ধুর নামটা যখন তোর কানে আসবে, দুরূদ শরীফ পড়িল, দুরূদ শরীফ পড়া আমি আল্লাহ তোদের জন্য ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। খানদুরের আমার বাবারা, হয়তো প্রশ্ন এসে গেছে হেলালি হুজুর, সারা জীবন শুনছি দুরূদ শরীফ পড়া ওয়াজি, আজকে তার 4 তারিখ দাওয়াত পাইয়া 5 তারিখ মাইকটা পাইয়া আপনি ঠাস করে 12টার পরে কইলেন ফরজ। আমি বলি নাই, মানুষ বলে নাই, আল্লাহর ওয়াদা জীবনে একবার দুরূদ শরীফ পড়া ফরজ। মাসালা জীবনে একবার দুরূদ শরীফ পড়া ফরজ। এরপরে মৃত্যু পর্যন্ত যত আমরা বুঝা ও আকিয়ার ভিতরে উঠা বসা করা যায়, কোরআনের ভিতরে উঠা বসা করা যায় না। একটা ওয়াজ, একটা আলোচনা, আমি এখন আলোচনা করতেছি। একটা ওয়াজ, একটা আলোচনা, একটা গদ্য, একটা গদ্য, একটা মকিসুর, একটা মেদানি সূরা, দুইটি ভাগ। নবীর নাম শুনলে দুরূদ শরীফ পড়া জীবনে একবার ফরজ। এরপর থেকে মরণ পর্যন্ত নবীর প্রতি দুরূদ পড়া ওয়াজিব। কথাটা বুঝে আসছে? কথাটা বুঝে আসছে? কারা সাদা দুরূদ শরীফ পড়া ওয়াজিব। যদি কোনো মানুষ ভুলবশত ওয়াজিব তরক করে, লোকটা কবিরা গুনাহ করলো। কি গুনাহ? কবিরা মানে বড়, সগীরা মানে ছোট। যদি ভুলবশত কেউ কবিরা গুনাহ করে, সামাতিনি আহারিল কাবায়েরে মিন উম্মতিহি, নবী আমার থেকে বলে আমার উম্মতের মধ্যে যদি কেউ কবিরা গুনাহ করে, আমি রাসূল হাসরের ময়দানে ওই উম্মতটাকে শাফায়াত করব। সুবহানাল্লাহ। জোরসে বলেন সুবহানাল্লাহ। এই কথাটাই বেঈমানের বাচ্চারা মানে না। এই কথা বলে বেঈমানরা মানে না। ওরা কারা? ওহাবি, ইহাবিয়ার ওহাবি। ওরা কারা? ইহাবি না ওহাবি? ওহাবি। একটা হলো ইহাবি, আরেকটা হলো ওহাবি। আমরা না উচ্চার করি ওহাবি। কথা বলেন ঠিক কিনা? দুরূদ শরীফ, নবীর নাম শুনলে দুরূদ পড়া ওয়াজিব। দুরূদ পড়া, কথা বলেন, দুরূদ পড়া ওয়াজিব। আলহামদুলিল্লাহ, বড় তরিকার আলহামদুলিল্লাহ। ওই নবীর প্রতি দুরূদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো, যিনি নবিউল আম্বিয়া, শামসুল আরিফিন, সিরাজুস সালিকিন, খাতামুন নাবিয়িন, ইমামুল মুরসালিন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। নবীটা কেমন, ব্যক্তিটা কেমন,
যিনি জমিনে দাঁড়াইয়া শাহাদাত তাকবীর উঁচু করে ইশারা করেছে আমার আল্লাহ ওয়াল কামার আসমানের চাঁদটাকে টুকরা বানাইয়া ব্যক্তিটা কেমন রে মান সাল্লামার রাতিন কাতারাল্লাহু লাহু 10 হাসানা নবীটা কেমন একটা বার যদি তোমরা দুরূদ শরীফ পড়ো ও আমার মায়েরা আমার বোনেরা আমার বাবারা আমার আল্লাহ দিতে বলেন তোদের আমল নামায় আমি আল্লাহ 10টা নেক লিখবো 10টা গুনাহ কেটে দিব ব্যক্তিটা কেমন নবীটা কেমন যিনি ঐতিহাসিক বদরের ময়দানে দাঁড়াইয়া হাত উঠায় নাই মুনাজাত করে নাই ঠোঁট নাড়ে নাই শুধু চেহারা মুবারক আকাশের দিকে তাকিয়েছে দুইবার তাকিয়েছে তিনবার তাকিয়েছে আল্লাহ ডেকে বলেছে কোরআনে আমার হাবিব হাত উঠায় না ঠোঁট নাড়ে না কথা কয় না শুধু চেহারা ঘুরাচ্ছে আমি আল্লাহ হাবিবের মনের কথা বুঝতে পেরেছি আজকের ময়দানে সাহাবীদের জন্য মুসলমানের জন্য কোরআনের পক্ষে যারা এসেছে নবীর পক্ষে যারা এসেছে ওদের পক্ষ হওয়ার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে বিআলফিন মিনাল মালাইকাতে মুরদিফিন 1000 ফেরেশতা পাঠাই দিলাম সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ময়দানে ফেরেশতা পাঠাইলেন 1000 আজকের খানদুরার মাহফিলে আহলে বয়াতের মাহফিলে আমার আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতা পাঠাইলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো আসতে খুশি তাফসীরের মধ্যে কি একটা ফেরেশতা সিনা আরেকটা ফেরেশতা আরেকটা ফেরেশতা সিনার মধ্যে আরেকটা ফেরেশতা এই করে যেতে যেতে আরশ আজিম ওয়ারে সুবহানাল্লাহ আরশ আজিমের চারটা কুটি তিনটা কুটি মজদুদ একটা কুটি নড়াচড়ি করে আমার আল্লাহ ডেকে বলে কুটি নেই রাত 12টার অধিক কি জন্য তুমি নড়তেছো কুটি ডেকে বলে মনিব রে মনিব নারী পুরুষ আলাদা আলাদা আল্লাহু আকবার নারী পুরুষ আলাদা আলাদা এদের মধ্যে তিন কোয়ালিটির মানুষ এসেছে কারো আব্বা আছে মা নাই কারো মা আছে বাবা নাই ও আল্লাহ যেই পর্যন্ত তুমি এই মানুষগুলার মাত্রা করবা ওই পর্যন্ত আমি কুটি নড়া বন্ধ করব না সুবহানাল্লাহ আস্তে করে সুবহানাল্লাহ আল্লাহ ডাক দিয়া কয় কুটি রে কুটি যা কথা দিলাম এই মানুষগুলি শুধু মাহফিলে আসে নাই পাক পাঞ্জাতন আলী ফাতেমা হাসান হুসাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক পাঞ্জাতনের মুহাব্বতে এসেছে পাক পাঞ্জাতনকে আলী ফাতেমা হাসান হুসাইন সন্তান হলো জান্নাতের যুবকদের সরদার মা হইল জান্নাতের নারীদের সরদার সুবহানাল্লাহ বাবা হইলেন বেলায়েতের সরদার নানা হইল নবীদের সরদার সন্তান যুবকদের সরদার মা নারীদের সরদার বাপ বিলায়েতের সরদার নানা হচ্ছেন নবীদের সরদার ওই পাক পাঞ্জাতনের মহব্বতে এই মানুষগুলি বসে আছে আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত মাফ না করবা ততক্ষণ পর্যন্ত নড়া বন্ধ করবো না জমিন থেকে আসমান পর্যন্ত খালি জায়গাটা ন্যাক দিয়া কোথা ভরপুর করে দিচ্ছে আরেকবার কোন আরেকবার ফজিলতার প্রমণি এক ফজিলতে তো আমার বাড়ি আর ব্যাগ করে 1 টাকা খরচ করলো 50 টাকা দিয়ে আসবো হারাম যদি কোনো ভিতরে তৈরিতে আসে হারাম কোনো কোরআনের তৈরিতে নাই অথচ আল্লাহ কোরআনে বলছেন বান্দা আমি হাসানাতে বাবা আশু ও আমসালেহা একের বিনিময়ে 10 500 অগণিত দিতে পারে কিন্তু
এক টাকায় 49 কোটি টাকার সব কদমে কদমে সব ইমানের রশিদে কি দেবেন কদমে কদমে সওয়াব ইমানের রশিদে সব ইমানের রশিদে কি নাই কিরা নাই রশিদ মাথায় কিরা না দিলে ল্যাব যতই শিখায় সুতা থাকবো কথা কম থাকবো নি নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে পাগড়ি আছে লীলা আছে মেসওয়াক আছে ইমান নাই ইমানের পাওয়ার মদিনা ইমানের ফাউন্ডেশন মদিনা ইমানের পাওয়ার হাউসুল মদিনা কাদরিয়া সিস্তিয়া নকশবন্দিয়া মুতাজাদিয়া চার তরিকার কোড়া হইল মদিনা ওরে কোথায় হতে আসে গন্ধ ওরে কোথায় হতে আসে গন্ধ কোথায় গাছের মূল আল্লাহর ওলির দরবারে ফুটল গোলাপ ফুল নারায়ণ পাক পাঞ্জাতন বলতে বলবেন ইয়া পাক পাঞ্জাতন নারায়ণ পাক পাঞ্জাতন এই নারায়ণ নারায়ণ বললে ইয়া ওলি আল্লাহ নারায়ণ পাক পাঞ্জাতন বলতে বলবেন ইয়া পাক পাঞ্জাতন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো রঙের মতান্তরে সবুজ রঙের একটা চাদর এইভাবে দিলেন সুবহানাল্লাহ এই চাদরের ভিতরে আমার নবীর মাথা মোবারক ফাতেমার মাথা মোবারক বলেন না চাদরের ভিতরে হাসান হুসাইন আল্লাহ নানার আম্মু এক চাদরের ভিতরে প্রবেশ করেছে কি জানি বলতেছে আমার নবী ডাকতে এক ওয়াইদাল হাসান ওয়াল হুসাইন হাসান হুসাইনের নাম ধরে রাখলো দুই নাতি দুই দিক থেকে সমাধান হইলেন বেলায়েতের সম্রাট আলী বলতেছেন আল্লাহ বাপ বেটি দুই জান্নাতের সরদার কি জন্য বলতেছে আমি কি জুদা হয়ে যাব আমার নবী ডাক দিয়া আইনাল আলী আলী দৌড়াইয়া এসে মাথা ঢুকাইলেন সাহাবীরা চিৎকার করতে আরম্ভ করলেন আমার নবী বলে চিৎকার দিস না ও সাহাবীরা তাকাইয়া দেখ এই চাদরের ভিতরে কারা আছে এই চাদরের ভিতরে পাক পাঞ্জাতন এদেরকে ভালোবাসা আমি রাসূলকে ভালোবাসা এদেরকে মহব্বত করা আমি রাসূলকে মহব্বত করা এদেরকে কষ্ট দেওয়া রাসূলকে কষ্ট দেওয়া পাক পাঞ্জাতন আল্লাহ রাব্বুল আলামিনকে বলে বান্দারে আমার কুটিরে আমার কথা দিলাম আরে বয়া পাক পাঞ্জাতনের মহব্বতে মানুষগুলা এসেছে এই গভীর রজনীতে বসে আছে আমি আল্লাহর কথা দিলাম তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিব আমার বলতে পারেন আল্লাহ আর বুঝি আলাদা কোনো গল্প নাই এই খানপুরা দরবার শরীফে মাহফিলে আসতে কোথা জীবনের গুনাহ মাফ করে দিবে আমি হেরালির কথা নয় কোন পীরের কথা নয় কোন বক্তার কথা নয় মুফতি মুহাদ্দিসের কথা নয় ওয়াদা দিচ্ছেন আল্লাহ ওয়াদা দিচ্ছেন কে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা এই খানপুরা দরবার শরীফে এসেছো নসুহার মতন তাওবা কইরা যদি দরবার থেকে বিদায় হয়ে যেতে পারো 60 বছরের গুনাহ মাফ 90 বছরের গুনাহ মাফ 40 বছরের তোর গুনাহ মাফ আমি জেলারি বলছি কথাটা বলি কোরআন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা নসুহার মতন তওবা করে যদি এই দরবার থেকে বিদায় হতে পারো তোর 60 বছরের গুনাহ 90 বছরের গুনাহ নিয়ে এই দরবারে মাহফিলে এসেছো আমি আল্লাহ কথা দিলাম তোর 90 বছরের গুনাহগুলি মাফ সুবহানাল্লাহ আল্লাহ পারেনি আল্লাহ পারেনি কার কার বিশ্বাস
প্রতি দুরূদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো উচ্চ কণ্ঠে চিৎকার করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমার বাবারা ভাইরা, আমি এদিক সেদিক নয়, আমি যে আয়াত পড়েছি আয়াত দিয়ে ওয়াজটা শুরু করে দিলাম। কুলু ওয়াশরাবু মিন রিজকিল্লাহ, প্লিজ মনোযোগের সহিত শুনেন। কুলু ওয়াশরাবু মিন রিজকিল্লাহ, ভালো করে মোবাইলে রেকর্ডিং করেন। দোকানে থাকেন, রাস্তায় থাকেন, গাছের নিচে থাকেন, কোনো টেনশন নাই। অনেক সময় কিছু মানুষ ওয়াজে আসে না, গাছের নিচে বইয়া থাক। অনেক সময় কিছু মানুষ ওয়াজে আসে না, ঘরের মধ্যে বইয়া জানালার কাছে মাইক ধরে রাখে। টেনশন করি না, যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন, রেকর্ডিং করেন। কুলু ওয়াশরাবু মিন রিজকিল্লাহ, খাও এবং পান করো আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে। খাও এবং পান করো আমি মাহবুবের দেওয়া রিজিক থেকে। আল্লাহ খেতে বলেছে, পান করতে বলেছে। বালকুম আদাল, তোমার খাওয়াটা যেন গরুর মতন না হয়। মনোযোগ। বালকুম আদাল, তোমার খাওয়াটা যেন বাঘের মতন না হয়, হায়ওয়ানের মতন না হয়, গরুর মতন না হয়, কুকুরের মতন না হয়। জাকাতকার রান্না দানি আদম, তোকে আমি আল্লাহ শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছি। তোর খাবারটা আমি আল্লাহ সব প্যাকেট কইরা দিছি। যেইভাবে খাইলে তোর সম্মান রক্ষা হয়, ওইভাবে তুই খানা খা। পরে করে বলে প্লেট দিছে, হাত ধোয়াইছে, শসা দিছে, লেবু দিছে, ভাত দিছে, পেঁপে দিছে, মুরগি দিছে। কথা বলে, কথা বলে। যেইভাবে খাইলে তোর খানা হয়, ওইভাবে খা। লাগলে কাঁচামরিচ চা, লাগলে তুই পেঁয়াজ চা, লাগলে তুই শসা চা। আল্লাহ তো কাঁচামরিচের কথা বলে নাই, কাঁচা পেঁয়াজের কথা বলে নাই, লেবুর কথা বলে নাই, বেগুনের কথা বলে নাই। আমার আল্লাহ কোরআনের ভাষায় শুধু বলেছেন কুলু ওয়াশরাবু মিন রিজকিল্লাহ, খাও এবং পান করো আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে। লেবু দিয়া খা, মরিচ দিয়া খা, পেঁয়াজ দিয়া খা, শসা দিয়া খা, সালাদ দিয়া খা, কাগজি বস্তা দিও খা। খারাপ লাগতেছে? আমি খারাপ লাগলে একটা কথা বলবো না, ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে। আমিন গণ। পাগলায় টিকামিটা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। পাগলায় টিকামিটা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। পাগলের দিন হাঁস দাঁড়ি হাসে, না দাঁড়ি হাসে, লগে লগে হাসে। পাগলের দিন হাঁস, পাগলের ভয় হাঁস, চাইনা হাসে, না জানি হাসে, ইমানদার যদি হাসে, ওনার হাসা দেখে কেউ লগে লগে হাসে। কথা বলেন ঠিক কিনা? কুলু ওয়াশরাবু মিন রিজকিল্লাহ, খাও এবং পান করো যেইভাবে খাইলে তোর খানা হয়। এর ভিতরে যা যা প্রয়োজন সব কিছু দিয়া তুই খা। খাওয়াটা যেন শ্রেষ্ঠত্ব জাতিকে পরিণত করেছি, শ্রেষ্ঠত্বের মর্যাদা রেখে তুই খায়। বালকুম আদাল, তোর খানাটা যেন গরুর মতন না হয়। গরু কেমনে খায়? এটা কি করে আপনারা? গামলা। বাপের মা কাঁঠালের মোটা খই, রাত, খুশি, সাদের লাল বাংলাইটা বলে التبليغ للمشركين للمؤمنين নয়, التبليغ للمصلين নয়, التبليغ للمشركين।
বলতেছেন সময় গেলে সাধন হবে না, ওই সময় গেলে একজন আমাকে বলতে হবে সময় গেলে সাধন হবে না। পুরাণের আলোচনা কুলু ওয়াশরাবু বিরিজকিল্লাহ, যেইভাবে খাইলে তোর খানা হয় ওইভাবে খা। বালহুম আযান, গরুর মতন খাইস না, গাধার মতন খাইস না, ঘোড়ার মতন খাইস না। গাধার খানা দেখলাম, ঘোড়ার খানা দেখলাম, গরুর খানা দেখলাম, কথা বলেন ঠিক কিনা? বালহুম আযান, জিওগ্রাফি চ্যানেলের ভিতরে বাঘের খানা দেখেছি, জিরাফের খানা দেখেছি, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, সেইভাবে খাইলে তোর খানা হয় ওইভাবে তিনটি বইরা খা। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সেইভাবে সালাম দিলে আমার বন্ধুর তাজিম হয়, সেইভাবে সালাম দিলে বন্ধুর সম্মান হয়, সেইভাবে সালাম দিলে আমার বন্ধুর ইজ্জত বুলন্দ হয়। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, ওইভাবে তাজিমে মুস্তাফা আমার বন্ধুরে সালাম দাও। বড় করে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আকিমুস সালাহ, নামাজ আদায় করতে বলে নাই, কায়েম করতে বলছে। নামাজ আকিমুস সালাহ, কায়েম করো। নবীকে সালাম দিলে তোমরা কিয়াম করো। নামাজে যেরকম দাঁড়ায় নবীকে সালাম দিতে কায়েম করো, কিয়ামের মাধ্যমে সালাম দাও। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এইভাবে সালাম দিলে তাজিম হয়। চেয়ারম্যান দেখলে মেম্বার দাঁড়ায় না, মেম্বার দেখলে চেয়ারম্যান দাঁড়ায়, চেয়ারম্যান দেখলে মেম্বার দাঁড়ায়, এমপি দেখলে 19 চেয়ারম্যান দাঁড়ায়, মন্ত্রী দেখলে সমস্ত এমপিরা দাঁড়ায়, প্রধানমন্ত্রী দেখলে পুরো ক্যাবিনেট দাঁড়ায়। আমার নবী ইমামুল মুরসালিন মসজিদে আল আকসায় নবীরে দেখা তামাম নবী পয়গম্বর দাঁড়ায়। উম্মতে মুহাম্মদের মধ্যে আমার নবীর তাজিমের সময় সুন্নি মুসলমানেরা দাঁড়ায়, যারা ইজিদে মুসলমান তারা দাঁড়ায় না, তারা বইয়া খায়। বুখারী শরীফ ৪র্থ খণ্ড সূরা বনী ইসরাঈল, অর্থাৎ বুখারী শরীফ ৪র্থ খণ্ড সূরা বনী ইসরাঈল অধ্যায় মাইকো বড় রাখো, মাইকটা আগ করে দিলি তো, মাইকটা মুক্তি দিও। ঈসা আলাইহিস সালাম নাফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি, তামাম নবী পয়গম্বর নাফসি। আমার লাগে একো আলার বেটা উম্মতি না, এটা আগ করে দিও। তুমি আমার দিকে বল, আয়েশা রে আয়েশা, ওয়া নুখরিজুলাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দান এমন একটা ময়দান রে আয়েশা, সমস্ত নারী পুরুষগুলি একাকার হয়ে উঠে যাবে, কারো শরীরের মধ্যে একটা চুল পরিমাণ বস্ত্র থাকবে না, কারো শরীরের মধ্যে বস্ত্র থাকবে না। আয়েশা সিদ্দিকা চিৎকার দিয়া কাঁদতে, নবী গো, কারো শরীরের মধ্যে বুঝি কোনো বস্ত্র থাকবে না। ওয়ায়াউমা ইয়াতিরুল মা, 40 দিন পর্যন্ত আসমান থেকে বৃষ্টি পানিটা বর্ষণ হবে। এই 40 দিন ইমানদার বেঈমান কাফের মুশরিক ইহুদি নাসারা কারো কবরে আমার আল্লাহ আযাব দিবেন না। আমার আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ কারো কবরে আযাব দিবেন না। 40 দিন পরে বৃষ্টিটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এই 40 দিন বৃষ্টিটা পড়বে, বৃষ্টির পানিটা হবে মানুষের জিহ্বার লালার মতন ঘন, মানুষের জিহ্বার লালার গায়ে ঘন। 40 দিন অতিবাহিত হওয়ার পরে আমার আল্লাহ নির্দেশ দিবেন স্তর তৈরি হবে, ওই স্তর থেকে আমার আল্লাহ তামার জমিনটা বানাইবে। সমস্ত মানুষগুলি বেকার হয়ে যাবে।
সেখানে সবাই বলবে নাফসি 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 নাফসি। আমরা যেই নবীর পাগল সেই নবী বলবে উম্মতি। জোরছে জোরছে জোরছে, আরো জোরছে আরো জোরছে। আল্লাহ বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হাবিব শান্ত হন, আমি আল্লাহ কথা দিলাম আজকের কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আপনাকে দিতেই থাকবো, আমি আল্লাহ আপনাকে দিতেই থাকবো। কত টাইম দিবেন? যতক্ষণ পর্যন্ত আপনি নবী খুশি না হইবেন, যতক্ষণ পর্যন্ত আপনি নবী সন্তুষ্ট না হইবেন, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনি নবীকে দিতেই থাকবো দিতেই থাকবো দিতেই। আমার নবী গ্রহণ করবে, নবী আমার গ্রহণ কইরা উম্মতের মাঝে মিলাইতে থাকবে। আমি আবার জানতে চাই যারা নবীর পক্ষে আমার নবী তাগরে আগে দিব না দুষ্পত্রে আগে দিব? আমার নবীর পক্ষে যারা আমার নবীর তাগরে আগে দিবে সেই নবীর পক্ষে কারা? একটা আয়াতের অধিকার পর্যন্ত নিয়ে দাঁড় করে দিলাম। আর লম্বা করবো না কোরআনের আলোচনা, আর লম্বা করতে যাবো না। কুলু আছে রাবু এখানে শেষ করলাম। দ্বিতীয় আরেকটা আয়াত করলাম ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আমার বাবারে, আমার বন্ধুরা রে, মা আমারে মা, আমার আল্লাহ দেখি বলে বন্দারে আমার, আমার কোন বন্দা যদি আমি আল্লাহ সম্পর্কে দূরে জিজ্ঞাসা করে, খুব বড়, আমার কোন বন্দা যদি আমি আল্লাহ সম্পর্কে তোকে প্রশ্ন করে, আমার কোন সৃষ্টি যদি আমি রব সম্পর্কে তোকে জিজ্ঞাসা করে, আমার কোন বন্দা যদি আমি খালেক সম্পর্কে তোর কাছে জানতে চাই, আমার কোন বন্দা যদি আমি মালিক সম্পর্কে তোর কাছে জানতে চাই, আমার ওই বন্দাটাকে বলে দিও, আমার ওই বন্দাটাকে কইয়া দিও ফাইন্নী করিব, আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের নিকটে। ফাইন্নী করিব, আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের নিকটে। করিব, কত নিকটের আল্লাহ। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। মুহসিনিন বান্দা যারা, তাদের অতি নিকটে থাকে আমার আল্লাহ। আমার বাবারা বুঝার চেষ্টা করলে বাপ, আল্লাহ ওয়াদা দিচ্ছেন ফাইন্নী করিব, আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের নিকটে আছি। লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধুরে আমার, ফাইন্নী করিব এই মাত্র সবাই সমস্বরে তালাক্কুর শব্দ করে আমরা বলেছি লা ইলাহা। আমার আল্লাহ বলেন আমি শুনেছি। করিব, তোদের এত নিকটে, তোদের ডাক আমি আল্লাহ শুনলাম। আমরাও এইভাবে শব্দ করে ডাকি, একজনের ডাক আরেকজনে শুনি, যেন বাইরের শব্দটা কানে না আসে। কথা বলেন আল্লাহ তুমি বন্দার কত নিকটে। আল্লাহ তুই যে ফিস 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 করে আমাকে দেখেছ, আমি তোর এত নিকটে এই ফিস ফিস ডাকটা পর্যন্ত শুনেছি। আরেকটা দেখা দিয়ে শেষ করে দিচ্ছি।
ফাইন্নি কারীম, আমি আল্লাহ তোর কত নিকটে। ও আমার মায়েরা, আল্লাহ বান্দার কত নিকটে। ঘরে বড় মানুষ, দুধের বাচ্চা ঘুমাচ্ছে, 90 বছর বৃদ্ধ বাবাও ঘুমাচ্ছে। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, এমন ভাবে কোদারে যাই ওই দুধের বাচ্চার যেন ঘুম না ভাঙে, তোর 96 বছর বাবার যেন ঘুমটা না ভাঙে। তরিকতের হিসাব, সব কটা জানালা খুলে দাও না, এটা শিল্পীরা গান গায়। তরিকতের ভাষা হলো সব কয়টা জানালা বন্ধ কর না। পীরের দরবারে গেলে একখানা ওয়াজিফা, মাগরিবের পরে আউয়াল 6 রাকাত আদায় করো, 2 রাকাত করে সূরা ইখলাস দিয়া কথা ঠিক কিনা। মুর্শিদের দরবারে মানুষ তরিকতে দাখিল হইলে নামাজ কমে না বাড়ে? নামাজ থাকবো না, ওটা পীর নয়, ওটা জাহেল বন্ড। যেই পীরে বলে নামাজ লাগে না, মুরিদ হওয়ার পরে ওটা পীর না বন্ড। সমান করে বলেন, পীর না বন্ড? ওটা বন্ড, ওটা জাহেল। পীরের দরবারে গেলে নামাজ বাইরে যায়, আল্লাহ করতে হয় 5 ওয়াক্ত নামাজ আদায় করে বান্দা, 8 ওয়াক্ত নামাজ আদায় করে বন্ধু, 5 ওয়াক্ত নামাজ আদায় করে বান্দা। ওহাবি, সুন্নি, খারজি, জামাতি, শিয়া, লামাদারি সবাই পড়বে 5 ওয়াক্ত। এদের কবর হবে, গোরস্থান মাজার হবে না। আরেকটা মানুষ বন্ধু, এই লোকটা 8 ওয়াক্ত নামাজ আদায় করেছে। 8 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে আমার আল্লাহ তার বন্দার থেকে নামদারে কাইটা আমার আল্লাহ তার বন্ধু বানাই দিয়েছে। বন্ধু বলতে যে তোমার শত্রু বলে গণ্য হলাম। আজকে মাদার কথা বলে একদিন মাথা কথা বলে যায়, কথা বলছে বন্ধু বলতে যে তোমার বন্ধু বলতে যে তোমার শত্রু বলে গণ্য হলাম। খান ইসলামের মাদার দেখতে পারে না, কমান গেলাম আমি জানতে চাই, কুসুর খানার এত সুন্দর পাকা দিঘির খাটলা, ওই খাটলায় দাঁড়াইয়া যাও, আসসালামু আলাইকুম, মসজিদের বারান্দায় দাঁড়াইয়া আসসালামু আলাইকুম, হঠাৎ করে গাছের সঙ্গে ঝুলন্ত একটা কবর দেখতে মানুষ এই দোয়া পড়ে, কবরের সিং নেই যদি না থাকে দোয়া পড়বে কে? কথা বুঝে আসবে? মানে কবরের দরকার নাই, সব কাঠি খেলা মাঠ বানায় সিন্ধুই যদি না থাকে, কবরের নকশাই যদি না থাকে, আমি সালাম দিব কোথায়? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আসসালামু আলাইকুম ইয়া আবাদাল কুবুর। ইদানিং দেখবেন কিছু মোল্লারা, কিছু মনীষা হুজুরেরা গোরস্থানে যাইয়া কবরের দিকে দোয়া করে, পশ্চিম দিকে মুনাজাত করে, দক্ষিণ দিকে ফিরে দোয়া করে, উত্তর দিকে ফিরে দোয়া করে, মুনাজাত করে, পশ্চিম দিকে ফিরে জিজ্ঞাসা করলাম হুজুর উত্তর দিকে ফিরে আমার আল্লাহ দোয়া করলেন, পশ্চিম দিকে ফিরে মুনাজাত করলেন, কারণ উত্তর দিকে কেবলা আছে। ঢাকায় দেখলাম পশ্চিম দিকে গ্রাম নাই, আপনাদের পশ্চিমের গ্রামটার নাম কি? আমি তো কেবলা নাম দেখি, কেবলা দেখছেন হুজুর? আমার আব্বার পায়ের কাছে দাঁড়াইয়া তোমার কইরা আঙ্গুলের দিকে দোয়া করলেন। আজকে ফজরের সময় আপনি যখন নামাজ পড়ছিলেন, নামাজ পড়িয়া যখন মুনাজাত করছিলেন, তখন তো দোয়া করছেন ভারতের দিকে ফিরি। কথা কথা ফজরের সময় মুনাজাত করে আমরা যে দোয়া করছেন বাংলাদেশের কোনো ক্যাবলা নাই, আছে ভারত।
একটু কথা বলছি আমার বড় আশ্চর্য ইমাম সাহেব এত সুন্দর মসজিদ করা মসজিদে লইয়া আপনি বাইতুল্লাহর দিকে ঘর বানাবেন না আপনি খরচা দিবেন আমি নাই কত কিছু মানুষ বললে জানাজা দেয় মুনাজাত করে না মুনাজাত করেন না কার ওইটা তো নামাজ না এটা দোয়া যদি নামাজ হইতো আযান দিত আযান দেয় না এই জন্য নামাজ না এটা দোয়া বলে আলহামদুলিল্লাহ আপনি তোমার মধ্যে মুনাজাত করবেন না ভালো কথা আমাদের দেশের মধ্যে ঈদের নামাজে আযান দেয় ঈদের নামাজে আযান দেয় নামাজে জানাজা ফরজে কিফায়া ঈদের নামাজ ওয়াজিব নামাজ ছয় তাকবীরের ওয়াজিব নামাজ আবার তাকবীরাতে সালাতুল জানাজা মানুষ মইরা গেলে এটা নামাজের জানাজা চার তাকবীরের নামাজ দোয়া করতে চায় না ঈদের নামাজে তো আযান দিল না হুজুর এখানে কেন আপনি মুনাজাত দিলেন বিশ্বাস করেন হুজুরের মাসালা নাই গরুরের মাসালা নাই হঠাৎ করে ঈদের নামাজের মাঝখানে 14 কাতার নামাজ একটা করে রুমাল ছাইড়া দিছে মাইকে ঘোষণা দিছে এই যে রুমালটা ছাইড়া নিলেন গামছার হাতিয়ে দেন গামছার মধ্যে যে হাতিয়ারটা উঠছে 20-22 টাকা ঈদের দিন হাতিয়া পাবো এই জন্য মুনাজাত জানাজা পড়াইলে হাতিয়া দেয় 40 টাকা এই জন্য এখানে মুনাজাত আসল মধ্যে রাত্রি চলে ওরে মোল্লা মরলে যাবে না ওরে মোল্লা মরলে যাবে না এই পাগলে আল্লাহ আছে ইমাম সাহেব জানে না 5 ওয়াক্ত নামাজ আদায় করে বান্দা 8 ওয়াক্ত নামাজ আদায় করে বন্ধু সব মানুষের মাজার হয় না মাজারে গিলাফ হয় না সব মানুষের কবর বন্দান থেকে যারা বন্ধু হয় তাদের মাজার হয় ওদের মাজারে খিলাফ হয় দূরে 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 কত মসজিদ কোন মসজিদে গিলাফ হবে না একটা মসজিদে গিলাফ হবে যেটা হলো বাইতুল্লাহ যেটা বাইতুল্লাহ ওই বাইতুল্লাহ কিনা পাবে আমার দেশের একজন মুলি সাহেব করেছিলেন শাহজালালের মাজারে গিলাম কেন ওনারে কি বসায় খাইনি কিছু কিছু মানুষের জন্য ভালোবাসা চাওয়া চাইব সারাটি জীবন দিতে হবে ওই ভুলের মাঝে সারাটি জীবন দিতে হবে ওই ভুলের মাঝে আমার বাবা আমার বন্ধু এরে বাবা আমি শুরুতে বলছি 6 তারিখ মাহফিলের দাওয়াত দেয় 5 তারিখ মাহফিল আজকে বলিও দিলে মাইকে করবো আমি আর পারি না ওই যে টাইম মাইকে স্ট্যান্ড রাখবো দিলি তো এই মাইকটা সিস্টেম থেকে বাধা শুরু কথা বলেন ঠিক কিনা তো সে নিজের নিজের এখন আপনার একটা তখন ঠিক আছে গরু খেয়েছে সেটাই রয়েছে বাড়িতে আসলাম 14 দিন দেশ পরে 3রা মহরম থেকে প্রতি বছর মাহফিল শুরু করি এই বছর 1লা মহরম থেকে শুরু ডাক্তারের কাছে এক ডাক্তার ভাই আমাদের কি করতাম আমি দেশ দিয়ে আসলে শেষ তো এই জানি হচ্ছে
কামে দিতে যায় না টাকা পয়সা বেশি লাগবে একটা কাজ করে ওই ডাক্তারের কাছে এমন একটা ডাক্তারের কাছে গেছে তার নাই লেখাপড়া যাওয়ার সময় নাতি বা দাদু কই যাও বাজারে যাই ডাক্তারের কাছে ডাক্তারের বলে ভালো চিকিৎসা দিতে ডাক্তারের কাছে বসার পর ডাকে ভালো চিকিৎসা দিয়ে পুরা মানুষ সাহায্য করতে পারি না আওয়াবিন করতে পারি না আমি খাদ্যদাতার বা বিশ্বাস ধরে পড়ি তো আল্লাহ মাঝে মধ্যে জিজ্ঞেস করতে করতে খাড়াই যাওয়া লাগে কথা কম ঠিক কিনা খারাপ জায়গা আছে আছে কেমন দাও ওয়ালা সুরুদ্দিহীন প্রত্যেক বছর মার্চের প্রথম শুক্রবার শ্রীখাসপাড়া নাসিরউদ্দিন দরবারে আমার ভক্ত মরিদানের পক্ষ থেকে উরুস মাস টোটালি জিকিতে দেয় এই বছর আপনাদেরকে দাওয়াত করলাম 3 তারিখ শুক্রবার কোন পোস্টার নাই হ্যান্ডবিল নাই লিফলেট নাই মার্চের প্রথম শুক্রবার বিগত 3 বছর 4 তারিখ পড়ছে এবার পড়ছে 3 তারিখ আপনাদেরকে দাওয়াত করলাম সম্ভব হলে আমি বিশ্বাস টেলিফোন করে দিই সম্ভব হলে কিছু লোকের টিকিটটা হলো দাঁড়ায়া যদি খারাপ লাগে দাঁড়ায়া দাও কে আরে বাস্তবে আমি আল্লাহর জিকির করব তো এমন ভাবে জিকির করবেন আপনার জিকিরটা যেন ডিস্কো ডেক্সার মতো না হয় খুব সাবধান হলি করা কেমন করুন তো পালা শুনুবিহীন তারা এত জিকির করবা এটা তারা ডিস্কুটের না হয় এটা দেখে যেন আরেকজনে খারাপ মন্তব্য করতে না হয় কথা কি বুঝে আসছে আল্লাহকে ভয় করার মতন করে ওরা যারা আলেম ডাক্তারটা ছিল অশিক্ষিত ডাক্তার কি ডাক্তার অশিক্ষিত ডাক্তার কম্পাউন্ডার এদিকে আসো ওইটা হলো পোড়া পাখিয়া লাল হইয়া গেলে লোহা গরম করিয়া গুটাইয়া দিলে পোড়া ভালো হয়ে যাবে পোড়া পাখিয়া লাল হইয়া গেলে লোহা গরম করিয়া গুটাইয়া দিলে পোড়া ভালো হয়ে যাবে খাড়ের মধ্যে বিদারে শোয়াইছে পায়ের কাছে এক পান মাথার কাছে এক পান মাথার কাছে এক পান ঠিক মতন লোহাটা গরম করিয়াছে এক করে গোয়ার মধ্যে লাগাইছে বুঝে গেছি না আপনার চিকিৎসা দিতেছি বুঝার চেষ্টা করুন তাদের ভালো করে যাওয়ার সময় গেলে বুঝলে হাইটা এবার কিরণের সময় তার কিছু নাই রে বাবা এখন তো অ্যাম্বুলেন্সের লোক তখন আসলো কাঠের চোখ ঠিক কিনা ঠিক এটা খাড়ে উঠে সাইড দিয়ে আমার ইচ্ছাটাই দিয়েছে ওরা ক্রিকেট খেলে লাশটা তো তোমার দাদাই না যাওয়ার সময় দাদু হাইটা গেল তো দাদু তোমার কি হয়েছে তো দাদা চিকিৎসার জন্য এমন চিকিৎসা দিচ্ছি আমার কবরে ডাকতেছে ঠাকুরাও ওখানে গিয়ে ডাক্তার সাহেব চিকিৎসা দিলেন দেখো বাবা ছেড়ে দিব পোড়া পাখিয়া লাল হইয়া গেলে লোহা গরম করিয়া গুটাইয়া দিলে পোড়া ভালো হইয়া যাবে পোড়া গাছ চিকিৎসা তো ভালো দিচ্ছে আমি 30 পৃষ্ঠা দেখবো পরের পৃষ্ঠায় কি আছে পোড়া পাখিয়া লাল হইয়া গেলে লোহা গরম করিয়া গুটাইয়া দিলে পোড়া ভালো হয়ে যাবে পরের পৃষ্ঠায় কি আছে আমি শেষ আছে ওই যে ঘুরে করছিল খাওয়া শেষ একটা শব্দ করছিল আর কথা এই জন্য আমার বাবা থেকে 10টা দিনের মাইক সুন্দর আছে শেষটা তিনি কোথায় সময় গেলে ঘরে তুই কথা এই লোক তো তরিকতের মধ্যে আছে এই জন্য বলছে তুই পরে তুই ডাই 3 চামিচ দই দেয়
কথা বলছি না তাও শর্ত আছে যে শয়তানি করে পাতিটা হাতে দিয়ে স্বামী দিয়ে বাড়ি দিয়ে করে পাতিলে করে একটা করে তো কইয়া দেয় না কারো মেহমানের সামনে কথা কয় না অসুবিধা পাতিলে আছে 9টা 9 12 96 মেহমান তো 100 বেশি কথা বলছি তোমার সাইকেল মেহমান আসার কথা সব কিন্তু এখন লগে আগে সব বুঝো আঙ্গুলি সারা দিয়ে দিচ্ছে প্রতি কপি 12 9 12 108 এখন যেই বেড়া শয়তানি করে সে কিন্তু বিশাল বড় বছর কোরআন আমি খাড়া করে দেয় না মাথাটা দেয় খাড়াই দিলে বেশি যাইব ফাটাইলা দিলে কম যাইব ফের মধ্যে দেওয়ার সময় খাড়াই দেয় না ফাটাইলা চালে কথা বলছেন কিনা সেই বেড়ায় খাইতে বসে এটা আঙ্গুল ডাবায় আঙ্গুল ডাবে না লোক বুঝে আজকে আমার দেশে কিন্তু সার্ভিস সবাই দিচ্ছে একদম এক সার্ভিস দেওয়ার পরে বসে বাবা আমি 12 দিন ধরে আছি আমাকে ডাক্তার বলছে রাতে রুটি খেতে রাতে রুটি সকালে রুটি দুপুরে ভাত আজকে 12 দিন পরে বাকি আমি সাহেব বলছি পেঁপে দিয়া মুড়ি রান্না করছে পেট বুঝা পেঁপে দিচ্ছে আলহামদুলিল্লাহ ওই খাবারটা দেখে খাচ্ছি তাও হয় আপনার আমার ভাইয়ের নাম অনেক কম ছেড়ে হওয়ার এইভাবে হয় না পোড়া পাকিয়া লাল হইয়া গেলে লোহা গরম করিয়া কুটাইয়া দিলে পোড়া ভালো হয়ে যাবে ডাক্তার সাহেব আমি 20টার পরবর্তীতে যাবো এটার পরে কোনো দাঁড়িয়েও নাই কমাও নাই প্রশ্ন চিহ্ন নাই তবে বোঝা গেছে এই দেখার পরে আরো দেখা তাহলে বোঝা গেছে এই কথার পরে অন্য কথা না বাবা না পরের পৃষ্ঠা দেওয়ার দরকার নাই এখানেই থাকো না না আমি পরের পৃষ্ঠায় যাবো পরের পৃষ্ঠা খুঁজে দেখে সেখানে লেখা আছে নদী নদী গরু হয় যদি রুখি আমার এখানে বরাবর দিবেন পোড়া পাকিয়া লাল হইয়া গেলেন লোহা গরম করিয়া কুতাইয়া দিলে পোড়া ভালো হয়ে যাবে যদি রুগী গরু হয় গরুর চিকিৎসা দিল কারে খুব মনোযোগ গরুর চিকিৎসা দিল কারে আমার নবী কইছে আল্লাহ তাবলীগ করা মুসলমানের কাছে আঙ্গুলায় খুঁজারা যায় আঙ্গ মসজিদের গলা সেখানে চিকিৎসার দরকার সেখানে চিকিৎসা নাই তেলদার মাথায় তেল দেয় সেখানে চিকিৎসার দরকার সেখানে চিকিৎসা নাই তেলদার মাথায় তেল দেয় আর তেলদার মাথায় কেউ তেল দেয় না কথা বলে বন্ধুরে আমার আমার আল্লাহ বলেন আমি প্রত্যেকটা মানুষের নিকটে আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছি আমার বাবারা আমার নবী বলেন সাহাবীরা দুধের বাচ্চাটা ঘরে ঘুমাচ্ছে ৯৬ বৎসরের বৃদ্ধ বাবা তোমার ঘরে ঘুমাচ্ছে এমন ভাবে জিকির করিল আবার ঘুমের যেন ক্ষতি না হয় ওই দুধের বাচ্চার ক্ষতিটা যেন না হয় আমি দরবারে আসার পরে খানপুরা দরবারে আসার পরে পীর মুর্শিদ শিক্ষা দিল চোখগুলো বন্ধ করো বাম দুধের 2 আঙ্গুল নিচে তাকাও কথা বলতে গেল চোখগুলো বন্ধ কর বাম দুধের 2 আঙ্গুল নিচে তাকান মাথা ভাবে ঢুকে আছে জবানটারে বন্ধ করে নিঃশ্বাসটারে বন্ধ করে দে তরিকা নিয়া দে তোদের তরি বানাইছে সেই তরিতে আছে মরল
বানাইলে সেই তরিতে আছে মোর নবী আবু বকর নারীর মস্তুল ফাতেমা কান্দারে হাসান হোসেন দুই ভাই তারা সেই দোকান মাঝিরে ভাই সেই তরিতে আছে মোর নবী বড় করে বলেন আল্লাহু আকবার পীর মুর্শিদ দরবারে যাওয়ার পরে সবক দিলেন আওয়ামিন পড়ো আওয়ামিন আদায় হয়ে গেল সমস্ত ভক্ত মুরিদান মুর্শিদের দিকে এবার মুর্শিদ বুঝা গেল মুরিদের দিকে মুরিদ পীরের দিকে পীর তাকাইল মুরিদের দিকে কথা বলেন ঠিক কিনা বিশ্বাস করলেন বাবা চক্ষুটা বন্ধ করো মুরিদের চক্ষু বন্ধ আমার মায়েরা আমার বোনেরা চক্ষুটা বন্ধ বিশ্বাস করলেন বান্ধুদের দুই আঙ্গুল নিচে দরবের দিকে তাকাও নাই নাই কারো মুখে শব্দ নাই এই জায়গার মধ্যে একটা শব্দ হচ্ছে এই জায়গার মধ্যে একটা শব্দ হচ্ছে কলমের কি এটা কি কলমের মধ্যে একটা শব্দ হচ্ছে আল্লাহ হাজার ভক্ত লইয়া পীর মুরাকাবার হালতে কলমে জিকির করে কারো মুখে শব্দ নাই কারো মুখে আওয়াজ নাই একটা মানুষের হাতিয়ার কাছে নাই সমস্ত মুরিদান নীরব শুধু কলমের জিকির চলছে আল্লাহ 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 কলমের জিকির আমার আল্লাহ কয় কলমের জিকিরটা যখন চলছে পানি আমি আল্লাহ তোর এত নিকটে ওই কলমের ডাক আমি আল্লাহ শুধু একাই শুনি পাগল মন সময় থাকতে লৌটারে চিনি আরে উদাসে তিনদিনারে পাগল মন সময় থাকতে লৌটারে চিনি আরে আল্লাহ আছেন অন্তরে কয়জনে চিনে তারে আল্লাহ আছেন অন্তরে আল্লাহ আছেন অন্তরে কয়জনে চিনে তারে সিনার মতো চিনছে যারা বলে না রে হায় হায় সিনার মতো চিনছে যারা বলে না রে খোদা আসে কোনজন সিনারে পাগল মন সময় থাকতে লৌটারে চিনি আরে আল্লাহু আকবার বড় করে বলেন আল্লাহু আকবার পাইনি করি কাল তিনটা রাকাত আমার সামনে গেলাম না পাইনি কাল খোদা তুই কত নিকটে এই 3.5 হাত কোটি মধ্যে তুমি কোথায় আছো আল্লাহ বলে ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের গায়ে সেই রোগের চাইতে আরো নিকটে আল্লাহকে ডেকে বললাম আল্লাহ জবান করে বলেন আল্লাহ আরো বড় করে বলেন আল্লাহ তোমার অ্যাড্রেস পাইলাম তুমি এত প্রত্যেকটা মানুষের ঘাড়ে নিকটে এবার তোমার কাছে জানতে চাই তোমার হাবিব কোথায় আছে আমার আল্লাহ ডাকিয়া কান্দুলার মুসলমানেরা রে কান্দুলার পাগলেরা রে আমি আল্লাহ আছি সবার কাছে আমার বন্ধু কিন্তু সবার কাছে নাই আমার আল্লাহ আছে সবার কাছে আমার বন্ধু সবার কাছে নাই ওগো আল্লাহ তোমার বন্ধু কোথায় আছে আল্লাহ ডাকিয়া কয় আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিন আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিন আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিন মিন আনফুসিহিম আমার বন্ধু আছে ইমানদার মুমিনের শানের চাইতে আরো নিকটে আরো বড় করে বলেন আল্লাহু আকবার নবী শানের চাইতে কত নিকটে রে বাপ জামাটা খুললাম গেঞ্জিটা খুললাম তোমার বন্ধু কোথায় আল্লাহ কয় আরো নিকটে শরীয়তের চামড়াটাকে খুলে ফেললাম আল্লাহ এবার বলো তোমার বন্ধু কোথায় আল্লাহ কয় আরো নিকটে চামড়ার পরে আছে গোশত কোথা ঠিক কিনা চামড়াটা বলে শরীয়ত গোশত শরীয়ত
তরিকত হাতি হইল হাতিগত হাতির ভিতরে মগজ হইল মারে শরীর চামড়া তরিকত দুষ্ট হাতিগত হাতি মারে মগজ শরীরের চামড়াটা খুলে ফেলে আল্লাহ এবার বলো তোমার বন্ধু কোথায় আল্লাহ তরিকতের দুষ্ট দ্বারা সরে না ও আমার প্রভু এবার বলো তোমার বন্ধু কোথায় আল্লাহ কয় আরো দিতে মুখের হাতটাকে কাটলাম এবার ভিতরে পরিচয় দেখা যায় ফুসফুস দেখা যায় হাত দেখা যায় আল্লাহ এবার বলো তোমার বন্ধু কোথায় আল্লাহ কয় আরো নিকটে মনিরে মনি নিকট বলতে আমি আর কিছু দেখি না আল্লাহ ডাকিয়া কয় বন্দারে আমার ভিতরে পাখিটা যেখানে তার চাইতে আমার বন্ধু আরো নিকটে পাখি কেমনে আসে যায় এই বডিটা হলো একটা খাঁচা এই বডিটা হলো একটা খাঁচা ইয়ারে না বাসদ ইয়ারে হারগে ইয়ারে নি ইয়ারে না বাসদ ইয়ারে হারগে ইয়ারে নি গোলাগার তুষ গুনাদারা কাবেলে গুল চারণে গোলাগার তুষ গুনাদারা কাবেলে গুল চারণে জবান খুলে বলেন আল্লাহু আকবার আরো বড় করে বলেন আল্লাহু আকবার আমার বাবারা আমার বন্ধুরা আমার মা বোনেরা গো দরুদ পড়তে বললাম না জিকির করতে বললাম না কথায় 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 কাটাটা হয়ে গেল তাহলে বোঝা গেল একটা সাক্ষীর কথা হয়ে গেল কথা বলছি না আমার বাবারা ভাইয়েরা কথাই তো শেষ করতে পারি না কখন জিকির করবার কখন কথা বলেন ঠিক না আমার বাবারা আমার বন্ধুরা রে আমার দোস্তরা রুহুটা যেখানে রুহুটা কোথায় বলতে পারিনি রুহুটা কোথায় জানি না রুহুটা যেখানে আমার আল্লাহ ডাকিয়া কয় ইমানদারে ওই দানের চাইতে আমার নবী আছে আরো নিকটে বেঈমানে কয় নবী নাই নবী মরে গেছে না 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 বলে মানুষ মরে আমি বুঝলাম না ব্যাপার মানুষ মরিয়া গেলে মানুষ মরিয়া গেলে খোদা হিসাব নিবে কার মানুষ মরে আমি বুঝলাম না ব্যাপার চিৎকার করে বলেন আল্লাহু আকবার বললাম তখন মৃত্যুর পরে দাফন পর্যন্ত মরা নিঃশ্বাস বডি থেকে দেওয়ার পরে দাফন পর্যন্ত এটাকে বলে মরা দাফন করার পরে আর কেউ ইন্না লিল্লাহ বলে না সবাই বলে আসসালামু আলাইকুম ইয়া আহাদাল কুবুর হে কবরবাসী সবাই বলে সাধারণ মানুষের ইয়া হারাম আল্লাহর বন্ধু হইলে ইয়া বলি আল্লাহ যদি কিসমত তুলে যায় যেদিন মদিনা যাইবা সেদিন সালাম দিবা ইয়া রাসূলুল্লাহ বড় করে গো সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বেঈমান বললে বেঈমানে কয় শিরক কথা বলেন ঠিক কি না সাধারণ মানুষের কবরস্থানে যাইয়া ইয়া আহলাল কুবুর এটা হলো বন্দার কবর এটা কি বন্দার কবরে ইয়া আহলাল কুবুর আমার বন্ধুর কবরে যাইয়া ইয়া বলি আল্লাহ বললাম বন্ধুর মধ্যে আমার ভাগ আছে আছে কি নাই কথা কম ভাগ আছে কি নাই আমার বন্ধুর মধ্যেও ভাগ আছে বলি আল্লাহ আমার বন্ধু নবীরাও আমি আল্লাহর বন্ধু ওলিদের কবরের কাছে যাইয়া ওলিদের রওজার কাছে যাইয়া ওলিদের মাজারকে সামনে রাইখা ইয়া বলি আল্লাহ কইও মদিনায় যেদিন কিসমত করে যাবে আমার নবী রওজায় আইসা ইয়া রাসূলুল্লাহ কইও বড় আশা ছিল যাব সালাম আমি করব দিয়ে সালাম নবী
আরবে সাগরে পাড়ি দিব নাই গো আমার তোরি পাখি নয় যে উড়ে যাব ডানাতে বর করি আমার আশায় আছে সম্বলে নাই রে আশা হে করি কি উপায় মনে গো সমান করে বলেন আল্লাহু আকবার কিসমতটা খুলে যাবে যেদিন আমি যাবো রে মদিনায় ও গরিবেরা অর্থ নাই কেমনে যাবো মদিনায় নবী নবী বলে কান্দো নবী 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 বলে কান্দো এরশাদ নামাজটা পড়িরা মুর্শিদের নামটা স্মরণ করিরা দুরূদ শরীফ পড়তে 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 ঘুমাইয়া যাও একদিন ঘুমাইবা সপ্তাহ ঘুমাইবা মাস ঘুমাইবা 6 মাস ঘুমাইবা প্রতিদিন ওজুটা লইয়া মুর্শিদের নামটা স্মরণ করিরা ঘুমাইয়া যাও দুরূদ শরীফ পড়তে পড়তে এমন একদিন এসে যাবে রে মদিনার নবী মদিনায় থাকবে না খান্দুরা দরবারে আইসা আমার নবী হাজির হইয়া যাবে জবান করে বলেন আল্লাহু আকবার আরো বড় করে বলেন আল্লাহু আকবার ওয়াইন্নি করিব কারবির বলকে কেন শেষ আয়াত তেলাওয়াত করেছি 2 আয়াতের উপরে এখন তেলাওয়াত করা লাগবে জানতে আর 10টা মিনিট থাকো 10 মিনিট তোমরা আল্লাহ বলেন এটা তো ঠিক আছে আল্লাহ বলেন কি করবে মানে কি কি খাইতে জানেন তো এসব মধ্যে করে বলেন এটা মেকআপ করতে না বলা শুরু করে হয় সরকার না হয় মক্কা দুটা মানুষ বাবা তিনটা মানুষ বাবা আল্লাহর দোহাই এই 3টা মানুষের দোষীরা হয়তো আমাদের দোয়া কবুল হয়ে যাবে 2টি আয়াত বললাম 2টি আয়াতের উপরে 1 ঘন্টা কথা বললাম এবার পুষ্কারের মধ্যে লাল রক্ত মাখা লালের ভিতরে পান পাঞ্জাতন আরে ভাইয়া পান পাঞ্জাতন উপরে কথাটা বলে দিচ্ছি কথা বলে দিচ্ছি না আলিমাকে মাহাতান হোসেন আমার নবী এবং ছোট্ট একটা কথা বললেন হযরত হুসাইন 6 থেকে 7 বছরের বয়স এই কথাটা পড়ি কথাটা শেষ যে আয়াত পড়লাম 1 ঘন্টা ওয়াজ করলাম এবার বাবা হযরত হুসাইন 6.5 থেকে 7 বছর বয়স হয়েছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের হুজরা মুবারকে প্রবেশ করেছে হযরত হুসাইন আমার নবীর হুজরা মুবারকে প্রবেশ করেছে তাকিয়ে দেখে আমার নবী ঘুমায় হুসাইন তো তাকে দেখলাম নানায় ঘুমায় একবার নানার মাথা মুবারকের কাছে যাই আরেকবার আমি আমার নানার কদম মুবারকের কাছে যাই দেখি আমার নানার ঘুম ভাঙে না আমি অনেক চেষ্টা করলাম নানার ঘুম ভাঙে না আমি নানার সিনা বরাবর দাঁড়াইয়া গেলাম সিনা বরাবর দাঁড়াইয়া 2 দিয়ে 2টা পাও রেখে আমি আস্তে করে আমার নানার বুকের মধ্যে বৈশা পড়লাম সিনা মুবারকের মধ্যে হুসাইন বসে পড়েছে আমার নবীর বুকটা ভেঙে গেছে চক্ষু মুবারকটা খুললে তাকিয়ে দেখলেন এর সিনার মধ্যে বসেছে তাকিয়ে দেখে জান্নাতের সরদার হুসাইন হুসাইনের চেহারাটাকে নাম দেয় না আমার নবী গালে 2টা চুমু খান আমার নবী হুসাইনের চেহারাটা নাম দেয়া 2 গালে 2টা চুমু দিয়ে ঠোঁটের মধ্যে চুমু খায় ললাটে চুমু খায় আমার নবী 5 নম্বর চাইয়া এই হালকুবের মধ্যে 5ম সুমাটা দেন হুসাইনকে ছেড়ে দিলেন
হুসাইনের চেহারাটা বলি তুমি আমার ডাক দিয়ে একটা ডানা রে ডানা একে একে 5টা সুমা আমি তোমার দিলাম একটা সুমা দিলাম তুমি আমার দিলা না ছোট্ট না বাচ্চাদের অভ্যাস নানায় যদি সুমা দেয় নাকি আমার নানার চুমা দেয় কথা বলেন ঠিক কিনা নানায় যদি হাতে চুমা খায় নাকি আমার নানার হাতের মধ্যে চুমা খায় কথা বলেন ঠিক কিনা নানা রে নানা এতগুলি চুমু তোমার দিলাম একটা সুমার দিলাম না তোমার চেহারাটা মনে দেখতেছি নানা কথা দাও কি দিলে তুমি খুশি হইবা তো সাইবে নানা গো নানা আমি কিছুই দিলে খুশি হইব না আমি তোমার কাছ থেকে একটা কথা জানতে চাই গো নানা ও নানা কি কথা জানতে চান নবী আমার কান্দে হুসাইন কয় নানা কাঁদবেন না যদি বলতে না পারেন আমাকে বলার জন্য অনুমতি দেন আমার নবী ডাক দিয়ে হুসাইন রে বলো তোমার অনুমতি দিলাম না না হুসাইন না না আমি বলার পারমিশন পাই না আমি তোমার কাছে জানতে চাই তুমি নানা দামি না আমি হুসাইন দামি নবী আমার কান্দা চোখের পানি চাইরা ডাক দিয়া কয় নানা রে কে তোমার প্রশ্নটা শিখাইয়া দিল হুসাইন কয় নানা রে নানা মায়ের বলে দেয় না আমার আব্বু বলে দেয় নাই আম্মু বলে দেয় নাই ভাইয়া শিখাইয়া দেয় নাই আমি আমার নিজের মন থেকে জানতে চাই নানা তুমি একটু গুণ করে দাও তুমি নানা দামি না আমি হুসাইন দামি নবী আমার কাছে নবী আমার কাছে আমার নবীর কান্না দেখা হুসাইন ডাক দিয়া কয় নানা কাঁদবা না প্রশ্নের উত্তর দেয়া দাও তুমি যদি বলতে না পারো আমাকে বলার অনুমতি দাও আমি বলে দেই গো নানা নবী আমার দেখে বলে হুসাইন হুসাইন বলো 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 তোমার বলার জন্য পারমিশন দিলাম রে নানা আমার নবী ডাক দিয়া কয় নানা রে এবার তুমি বলো আমি শুনি রে নানা হুসাইন কয় নানা গো আমি পারমিশন পাইলাম গো নানা আমি তোমার কাছে জানতে চাই আমি অনুমতি পাইছি আমি তোমার কাছে জানতে চাই গো নানা আমার 1 নম্বরের প্রশ্নের উত্তর দাও তোমার আম্মার নাম কি আমার নবী কাঁদে আর কয় হুসাইন রে হুসাইন তোমার বয়স এই 6.5-7 বছর বয়স এই 6.5-7 বছর বয়সে আমি রহমতুল্লিল আলামিন আমার মাকে হারাইছি এই বয়সে আমি আমার মাকে হারিয়েছি আমি আমার মরা মায়ের বুকের মধ্যে গড়াইয়া গড়াইয়া কেঁদেছি উম্মে আইমান আমার বড় বুকের সঙ্গে জড়াইয়া আমার দাদার কাছে পৌঁছাইয়া দিছে আব্দুল মুত্তালিব ডাকিয়া দুনিয়ার মানুষের এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যখন রাতের বেলায় ঘুমিয়ে থাকতাম রাত 12টা 1টা বেজে যেত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে চিৎকার মাইরা মা 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 কইয়া চিৎকার মাইরা আমি আব্দুল মুত্তালিবের গলাটা ধরাইয়া ধরতো আমি তোর মা নই রে মুহাম্মদ আমি তোর মা নই রে মুহাম্মদ আমি তোর দাদা আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিব বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুম থেকে বুকের সঙ্গে জড়াইয়া পিঠের মধ্যে হাত বুঝতাম এটি নবী কাঁদে রে মা করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের জন্য কাঁদতো আমি খাজা আব্দুল মুত্তালিব সইতে পারতাম না আমার মায়ের জন্য কান্না এসে যেত আমি জানি না বাবারা রে এই গভীর রজনীতে জানি না রে কার মা দুনিয়ায়
জানি না রে কার মা দুনিয়ায় নাই রে মা দুনিয়ায় নাই যারা বসে আছো এই নিজের দুই কান হাতে মাকে কবর লাশ রেখেছে দেখো আরে ভাই আপনার মোহাম্মদ এরা মায়ের জন্য খাবে আমার নবী কাঁদবে রে মা মা বলে হুসাইন চিৎকার দিয়া কয় না না ও গো না না আর কাঁদবেন না গো না না কাঁদবেন দাদা কাঁদবেন না আপনার মায়ের নামটা বলেন আমার নবী ডাক দিয়া হুসাইন রে আমার মায়ের নাম হযরতে আমেনা হুসাইন ডাক দিয়া কয় না না ওই আমেনার গর্ভ নূরের নবীর মা নূরের নবীর মা হযরতে আমেনা নানা গো নানা আমি তোমার কাছে জানতে চাই আমার আম্মার তুমি চিনো নি আমার আম্মার মতো একটা মাকে তুমি বলছনি ইমাম হুসাইনের মা সাইয়্যিদাতুন নিসা জান্নাতের সরদারিনী ফাতেমা চিৎকার করে বলি আল্লাহু আকবার আর বাবারা আমার বন্ধুরা হুসাইনের মা ফাতেমা নবী আমার সামনে দাঁড়া আর আমার কাঁদাইও না আর আমার কষ্ট দিও না বলে না না গো আর আমি কষ্ট দিব না গো না তোমার কাছে জানতে চাই আমার দ্বিতীয় প্রশ্ন গো না তুমি আমার দ্বিতীয় প্রশ্ন আমারে কইল না আমি সইতে পারবো না আমার কান্দনেরও নাই বুঝি কিনা মাহমুদ মাওলা রে আমার কান্দনের নাই বুঝি কিনা রে কান্দার বাবার রে হুসাইন ডাক দিয়া বলে না না ও গো না আমার দ্বিতীয় প্রশ্ন গো না বলে দাও তোমার আব্বার নাম কি আমার যদি গিয়ে গিয়ে কয় হুসাইন রে আমার বাবার কথা জিজ্ঞাসা করেছ জীবনে কোনদিন আমার বাবা দেখি নাই আমার আব্বার প্রেম ভালোবাসা আমি মুস্তফার কিসমতে কোনদিন ছোটে নাই সন্তানের স্নেহ ভালোবাসা মায়া মমতা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জীবনে কোনদিন ছুটে নাই আমার বাবারা আমার বন্ধুরা রে আমার মা মাগো জানি না রে মা এই মুহূর্তে কার মায়ের কথা মনে পড়ে গেল এই নবীর আদরিতে কারে বাবার কথা মনে পড়ে গেল আর মায়ের কথা বলতে যাইয়া তাদের চোখ দিয়ে টপ 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 করে চোখের পানি গুলি করে পড়ে যায় আল্লাহ কসম আল্লাহর মাহফিল সাক্ষী এই চোখের পানি হাসর ময়দানে তোমাকে আমাকে আরে মায়া ইমাম হুসাইন আমার নবী পর্যন্ত পৌঁছাইয়া দিবে আমার বাবারা রে আমার বন্ধুরা রে অনেক ওয়াজ মাহফিলে গেলেন সেমিনার সিম্পোজিয়ামে গেলেন আমার দেশের কিছু কিছু বিষয়ের আছে ভাই কান্দো 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 বিষয় কান্দে দিলেও কান্দে জিজ্ঞেস করলাম কান্দা কেন কবরের সাপ আসবে কবরের সাপের ডরে কান্দে কবরের সাপের ভয়ে কান্দে এই খান্ডুরার দরবারের পাগলের আরে তোমরা কেন কান্দ এই মুহূর্তে আমরা কান্দি আরে ভয়া ইমাম হুসাইনের মহাব্বত চিৎকার করে বলেন আল্লাহু আকবার আরে ভয়া তুমি মহাব্বতে কাঁদো আরে ভয়া তুমি মহাব্বতে চোখের পানি ছেড়ে দাও আমার দেশের এক শ্রেণীর মানুষেরা জিকির লাগায়া কাঁদে
হিসাবে কাঁদে বলিও কাঁদে জিজ্ঞেস করলাম কাঁদিস রে ওই কবরে সাপ আসবে বিশ্বাস সাপের ধরে কাঁদে পুরুষ সাপের ধরে কাঁদে আমি বলবো রে বাবা না মেসকার শরীফে হাদিস যদি রাসূল মেসকার শরীফ খুললে মহাকার কোন মুসলমানের কবরে সাপ আসবে না মুসলমানের কবরে সাপ যাবে না মুসলমানের কবরে আসবে মদিনার কামলেওয়ালা কবরে সাপ আসবে আমার বাবার আলিয়া মাদ্রাসার কোন মানুষ থাকেন কাউরি মাদ্রাসার কোন মানুষ থাকেন আমার কোনো সমস্যা নাই আমি মেসকাত পড়েছি আমি ইসলাম সাহেবের আব্বার মাদ্রাসায় আমি ইসলামের আব্বার মাদ্রাসায় কাউরিতে আমি মেসকাত পড়েছি মুসলমানের কবরে সাপ যাবে না মুসলমানের কবরে সাপ আসবে না মুসলমানের কবরে আসবে মদিনার কামলিওয়ালা কথা বলেন না উনি মিথ্যা কথা বলেন